বিদায়টা এমন হবে এটা হয়তো নেইমার নিজেও কখনো ভাবেনি। এখান থেকেই শুরু, এখানেই শেষ। নেইমার জুনিয়রের এই একটি বক্তব্যই যেন বলে দিল ব্রাজিল জার্সিতে শেষ হয়ে গেল এক স্বপ্নের অধ্যায়। যে মাঠে একদিন কিশোর নেইমারের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল, সেই মাঠেই থেমে গেল তার জাতীয় দলের পথ চলা। 2010 সালের 10ই আগস্ট ব্রাজিলের হয়ে অভিষেক হয় নেইমার জুনিয়রের। আর 2026 বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে সেই একই স্টেডিয়ামে শেষ ম্যাচ। এ যেন ভাগ্যের লেখা এক অবিশ্বাস্য চিত্রনাট্য। শেষ ম্যাচেও গোল করেছিলেন নেইমার, কিন্তু সেই গোল আনন্দ এনে দিতে পারেনি। শেষ মুহূর্তের লড়াইও ব্রাজিলকে বাঁচাতে পারেনি। 2-1 ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় সেলেসাও। এই দিনটির জন্য কত অপেক্ষাই না করেছিল ভক্তরা। দীর্ঘ ইনজুরি কাটিয়ে তার ফিরে আসার আশায় দিন গুনেছে সবাই। ক্লাব ফুটবলে প্রত্যাবর্তনের পর অপেক্ষায় ছিল জাতীয় দলে ফেরার। বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ভেসে যায় কোটি কোটি সমর্থক। তবে ভাগ্য যেন বারবার তার পথ আটকে দিয়েছে। নতুন করে চোট, অনিশ্চয়তা আর সীমিত সময়ের সুযোগ। স্কটল্যান্ডের বিপক্ষে 921 দিন পর মাত্র 14 মিনিট মাঠে নামেন নেইমার। জাপানের বিপক্ষে সুযোগই পাননি। এরপর নরওয়ের বিপক্ষে খেলেন মাত্র 23 মিনিট। কিন্তু সেই ম্যাচই হয়ে যায় তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়। মাঠে কান্নায় ভেঙে পড়া নেইমারের সেই দৃশ্য হয়তো ভক্তদের কষ্ট দিবে সারা জীবন। হয়তো কেউই এমন সমাপ্তি চাননি, কিন্তু ফুটবল সবসময় রূপকথার মতো শেষ হয় না। সংখ্যার হিসেবে নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল অসাধারণ। ব্রাজিলের হয়ে 130 ম্যাচে 80 গোল, 59টি অ্যাসিস্ট। অফিসিয়াল প্রতিযোগিতায় করেছেন 33টি গোল। খেলেছেন টানা 4টি বিশ্বকাপ, একবার সেমিফাইনাল, দুবার কোয়ার্টার ফাইনাল এবং শেষ বিশ্বকাপে রাউন্ড অফ 16 থেকেই বিদায়। ট্রফির অপেক্ষা হয়তো থেকে যাবে, কিন্তু নেইমার শুধু শিরোপা দিয়ে মাপার মতো একজন ফুটবলার নয়। তিনি ছিলেন কোটি মানুষের আবেগ, অসংখ্য শিশুর অনুপ্রেরণা আর ব্রাজিলিয়ান ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র। আজ হয়তো তার আন্তর্জাতিক যাত্রা শেষ, কিন্তু ব্রাজিল ফুটবল ইতিহাসে আর কোটি মানুষের হৃদয়ে নেইমার জুনিয়র নামটি চিরকাল অমলিন হয়ে থাকবে।